আজকে পাথরকুচির গাছ সম্পর্কে বিস্তারিত জানাবো। অনেকেই হয়তো চেনেন, কিন্তু গাছের গুণাগুণ জানেন না। কোন নিয়মে খেতে হবে, কোন কোন রোগে কিভাবে খেতে হবে, এগুলো জানেন না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখার পরে যদি কোনো প্রকারের উপকারে আসে, তাহলে আপনি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে। নমস্কার বন্ধুরা, আদিশক্তি গাছের গুণ চ্যানেলে সকলকে জানাই অফুরন্ত ভালোবাসা এবং যুক্ত হওয়ার জন্য আবেদন করছি। এই যে পাথরকুচি গাছ, এটি কিন্তু 1 থেকে 1.5 ফুট উঁচু হয় বা লম্বা হয়। এর পাতাটা কিন্তু ডিম্বাকৃতির হয়। এর চারি সাইডে কিন্তু একটা গোল গোল খাস খাস থাকে, অর্থাৎ ফুসকুড়ির মতো থাকে। এই ফুসকুড়ির থেকেই কিন্তু আপনার গাছগুলো জন্মায়। কি করে জন্মায়? যখন এই গাছগুলো আপনার দীর্ঘদিন বয়স হয়ে যায় বা পুরনো বা বুড়ো হয়ে যায়, তখন কিন্তু আপনি ওই ফুসকুড়ি বা ওই খাঁজের থেকে কিন্তু চারা গজায়। তাই বলছি বন্ধুরা, এর গুণের কিন্তু শেষ নেই। তাই নাম্বার 1, এই পাথরকুচি বা পাথরচিনি এর নামটা কি করে হলো? আপনার আমার এই গল ব্লাডারে বা যে কোনো পাথর যদি হয়ে থাকে, তাহলে এই পাথরকে ছোট ছোট করে গালিয়ে বের করে এই পাথরকুচির পাতা। এই কারণে নাম কিন্তু পাথরকুচির পাতা। নাম্বার 2, আপনি পেট ব্যথার ক্ষেত্রে বা প্রস্রাব যদি আপনার কোনো ক্ষেত্রে আটকে যায়, বা আপনার গ্যাস যদি কোনো প্রকারের নিচের দিকে নিঃসরণ না হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? 2 চামচ পরিমাণে পাথরকুচির পাতার রস নেবেন। সঙ্গে আপনি সিকি কাপ পরিমাণে আপনি জল নেবেন। এর সঙ্গে একটু চিনি মিশিয়ে নেবেন। এইটা কিন্তু সকালে এবং বিকালে খাবেন। দেখবেন আপনার প্রস্রাব যে আটকে আছে, বাদো বাদো ভাব হচ্ছে, সেগুলো কেটে যাবে। এছাড়া আপনার পেটের যে সমস্যা হচ্ছে বা বায়ু ঊর্ধ্বগামী হচ্ছে, নিচের দিকে যাচ্ছে না, সেটা কিন্তু আপনি কয়েকদিনের মধ্যেই উপকার পাবেন। শিশুদের পেট ব্যথার ক্ষেত্রেও আপনি কিন্তু এই পাথরকুচির পাতা ব্যবহার করতে পারবেন। কি করে ব্যবহার করবেন? 30 থেকে 60 ফোঁটা পরিমাণে আপনি পাথরকুচির পাতার রস নেবেন। নেওয়ার পরে আপনি পেটে মালিশ করে দেবেন। দেখবেন শিশুদের ওই পেট ব্যথা ঠিক হয়ে গেছে। আপনার দেখা যাচ্ছে মৃগী রোগেও কিন্তু আপনি এই পাথরকুচির পাতার রস ব্যবহার করতে পারেন। আক্রান্ত অবস্থায় যখন ওই মৃগী রোগটা দেখা দেবে, তখন কিন্তু আপনি পাথরকুচির পাতা 10 থেকে 20 ফোঁটা পরিমাণে নেবেন। নেওয়ার পরে আপনি মুখে দিয়ে দেবেন। দেখবেন পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই রোগের উপকার পাওয়া যাচ্ছে বা ওই রোগটা ঠিক হয়ে গেছে। আপনার দেখা যাচ্ছে যে বুকে সর্দি বা কফ জমে গেছে, কোনো প্রকারে আপনি তুলতে পারছেন না বা সারছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? 4 চামচ পরিমাণে আপনি পাথরকুচির পাতার রস নেবেন। 4 চামচ পরিমাণে আপনি সুহাগার খই নেবেন। এটি নিয়ে ভালো করে আপনি মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে 2 চামচ সকালে এবং 2 চামচ রাত্রে খাওয়ার পরে খাবেন। দেখবেন আপনার কয়েকদিনের মধ্যে আপনার বুকে যে কফ জমে গেছে, সেগুলো কিন্তু নরম হয়ে গলে বেরিয়ে আসবে। এটা কিন্তু আপনি পাইলসের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। কি করে ব্যবহার করবেন? আপনি 4 চামচ পরিমাণে আপনি পাথরকুচির পাতার রস নেবেন। 4 চামচ পরিমাণে আপনি গোলমরিচের গুঁড়ো নেবেন। এটা মিশিয়ে নিয়ে সকালে 2 চামচ, রাত্রে 2 চামচ খাবেন। দেখবেন আপনার ওই পাইলস বা অর্শ সেরে গেছে। আপনি কিন্তু এটা উচ্চ রক্তচাপেও ব্যবহার করতে পারেন। এই উচ্চ রক্তচাপকে কিন্তু স্বাভাবিক করে রাখে। এছাড়া আপনার দেখা যাচ্ছে গায়ে জ্বালা হচ্ছে অথবা মুখে ব্রণ ফুসকুড়ি হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? এই পাতার রস আপনি কিন্তু লাগিয়ে দেবেন। দেখবেন আপনার ওই জ্বালা যন্ত্রণার থেকে রেহাই পাবেন, ফুসকুড়ি এবং ব্রণর থেকে আপনি উপকার পাবেন। এই পাথরকুচির পাতা কিন্তু লিভারের ক্ষেত্রে ভীষণ উপকারী। এটা কি করে আপনি ব্যবহার করবেন?
দেখা যাচ্ছে আপনার জন্ডিস হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই পাতার 2 চামচ করে রস আপনি সকালে এবং রাত্রে খাবেন। দেখবেন আপনি জন্ডিসের থেকে উপকার পাচ্ছেন এবং যে কোনো আপনার লিভারের সমস্যা থেকে, পেটের সমস্যা থেকে আপনি উপকার পাচ্ছেন। এই ভিডিওটি দেখার পরে যদি আপনার কোনো প্রকারের উপকারে আসে, তাহলে আপনি ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই অজানা তথ্য আপনার বন্ধু যাতে জেনে বন্ধুর উপকারে আসে। নমস্কার বন্ধুরা।